চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও সিমলিপাল ভ্রমণের সবথেকে যে অ্যাট্রাকটিভ ট্যুর ডেস্টিনেশন সেটা হচ্ছে সিমলিপাল। সিমলিপাল সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। সিমলিপাল হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি প্রায় 2750 বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত। সিমলিপাল মূলত টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, কিন্তু সংখ্যায় প্রচুর কম। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশান দিচ্ছি সেটা হলো সিমলিপালে অ্যাকচুয়ালি দু রকম ট্যুর হয়। এক হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি আর একটা হচ্ছে নেচার সাফারি। নেচার সাফারি যারা করবে তারা কিন্তু কোনো ওয়াইল্ড কোর এরিয়ায় ঢুকতে পারবে না। আর যারা কোর এরিয়ায় ঢুকবে, মানে যারা ওয়াইল্ড লাইফ সাফারি করবে, তারা কিন্তু কোর এরিয়াগুলোতে যাবে যেখানে অ্যানিমাল সাইটিংয়ের চান্স অনেকটা বেশি থাকে। নেচার সাফারিতে কিন্তু খুব একটা অ্যানিমাল সাইটিংয়ের চান্স থাকে না। সৌভাগ্যক্রমে কখনো সখনো এসে যেতে পারে, কিন্তু সেটা আশা না করাই ভালো। তবে নেচার সাফারিতে নেচার দেখে সত্যি সন্তুষ্ট হয়ে যাবে, মেন্টাল স্যাটিসফ্যাকশান অবশ্যই এসে যাবে। তাহলে আমি কি বললাম, যে এখানে এক নেচার সাফারি হয় আর এক হয় কি ওয়াইল্ড লাইফ সাফারি। এই ওয়াইল্ড লাইফ সাফারি এবং নেচার সাফারি দুটোই বুক করার জন্য অনলাইন সিস্টেম আছে। আমি অনলাইন ওয়েবসাইট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুক করতে পারো, বা অফলাইনেও করা যায়। অফলাইনে কিন্তু একটু রিস্কি থাকে এই কারণ যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে তবেই অফলাইন বুকিং দেওয়া হয়। আরও এই মানে নেচার সাফারি বা ওয়াইল্ড লাইফ সাফারি সম্পর্কে ডিটেলস জ্ঞান দেওয়ার জন্য আমি একটি এখানকারের গাইডের নিজস্ব কথোপকথন তুলে ধরেছি আমার ভিডিওতে। সেটা অবশ্যই মন দিয়ে শুনবে, আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, এখানে কিন্তু আগে নেচার সাফারির মধ্যেই চাহালা বলে একটা কোর এরিয়া ছিল, সেটা ইনক্লুডেড ছিল, যেটা 2025 সাল থেকে কিন্তু এই নেচার সাফারির মধ্যে চাহালা কোর এরিয়ায় আর কিন্তু কোনো প্রাইভেট কারকে নিয়ে যেতে দেওয়া হয় না। তো যারা একমাত্র ওয়াইল্ড সাফারি বুক করবে তারাই কিন্তু চাহালা কোর এরিয়াতে যেতে পারবে, যেখানে কিন্তু ওয়াইল্ড লাইফ দেখার পসিবিলিটি অনেকটাই বেশি। হাতি, হরিণ, ময়ূর এইগুলো সেখানে অবশ্যম্ভাবী দেখা যায়। ভাগ্য ভালো থাকলে আরও অন্যান্য ওয়াইল্ড লাইফও দেখা যেতে পারে। এই দাদার সঙ্গে আমার এইমাত্র পরিচয় হলো। ইনি আসলে এখানকার এই সিমলিপাল ঘুরে দেখানোর একজন গাইড। এবছর যে নতুন চাহালা বা যেটা ওয়াইল্ড লাইফ সাফারির যে নতুন নিয়ম হয়েছে সেই সম্পর্কে একটু অভিজ্ঞতা বা নিয়মকানুন সম্পর্কে জ্ঞান তোমাদেরকে দিয়ে দেবে। तो दादा एक बोले दिन प्लीज़। नमस्ते, मेरा नाम अशोक कुमार महंत है। मैं सिमलीपाल का नेचर गाइड हूँ। इस साल से दो सिस्टम में हुआ है, एक नेचर लाइफ और एक है वाइल्ड लाइफ। वाइल्ड लाइफ जैसे जो कोर एरिया है जो चौहला, वो अभी बंद कर दिया गया है, और अभी गवर्नमेंट का जो ओपन जिमनी आया हुआ है उसमें आप चौहला घूम सकते हैं। और जो प्राइवेट गाड़ी वगैरह है वो सिर्फ आपको वाटरफॉल ही दिखाएगा, जो नेचर लाइफ जिसमें जाता है। ठीक है, बहुत बहुत धन्यवाद दादा, आपको बहुत बहुत धन्यवाद। শিমলিপালের কোর এরিয়া ঘোরার জন্য এরকম ওপেন জিমনি বুক করতে হয়। কিভাবে ওপেন জিমনি বুক করা হয় তার ওয়েবসাইট আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তবে শিমলিপালের নেচার সাফারিও খুব একটা কম অ্যাট্রাকটিভ নয়। এখানে কয়েকটি বড় বড় ঝর্ণা ও পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গল সত্যি ভীষণ ভালো লাগবে। কথা দিচ্ছি, শিমলিপাল কোনো পর্যটককে নিরাশ করবে না। শিমলিপাল প্রবেশের জন্য দুটি গেট আছে, এক পিথাবাটা গেট ও দুই যোশীপুর গেট। আমরা পিথাবাটা গেট থেকেই এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি টাইম সকাল 7:30 থেকে 8:30 এবং প্রত্যেক দিন 25টা গাড়ি ঢুকতে দেওয়া হয়। এখানে সমস্ত এন্ট্রি ফিজ ও রেট চার্ট দেওয়াই আছে। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য পার হেড পার ডে 100 টাকা করে, আর ফরেন সিটিজেনদের জন্য পার হেড পার ডে 1000 টাকা। ভেহিকেলস চার্জেস 100 টাকা করে, আর 3 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফিজ লাগবে না, আর বাইক এখানে অ্যালাউ করে না। আর যারা নিজেদের গাড়ি নিয়ে এখানে আসতে চায়, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, 180 মিলিমিটারের কম যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয় তো এখানে পারমিশন পাওয়া যায় না। পিথাবাটা গেট থেকে প্রবেশ করেই বাঁ দিকে
শিমলিপাল প্রাকৃতি নিবাস বলে একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে। যারা এখানে থাকতে চায় এই ছবিতে বুকিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে বুকিং করতে পারে। পিথাবাটা গেটের বাঁদিকে যে অফিসটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের পারমিশনের কাগজ অ্যাপ্রুভ করিয়ে আনার পর ওনাদের লোকজন আমাদের পারমিশনটা দেখে তারপরে জঙ্গলে ঢোকার পারমিশন দেবেন এবং সমস্ত সতর্কতাও আমাদেরকে বলে দেবেন। কাগজপত্র চেক হয়ে গেছে, পারমিট পেয়ে গেছি আমরা, আমাদের সামনের বাধাও উঠে গেছে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব জঙ্গলের মধ্যে। চাঁদিপুর থেকে যারা আসবে তাদেরকে আমি রেকমেন্ড করব বাইরে বারিপদার কাছ থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েই ঢুকবে, কারণ এখানে খাবারের অ্যাভেলেবিলিটি বলতে সেই জোরান্ডা কিংবা বরেইপানিতে আছে বোধহয়, তাও জোরান্ডায় আছে কিনা আমি ঠিক জানা নেই, আমরা এখনও জোরান্ডায় পৌঁছাতে পারিনি। কিন্তু যেহেতু খুব আর্লি মর্নিং আমরা চাঁদিপুর থেকে বেরিয়েছিলাম, তো আমাদের খুব খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা, তো আমাদের খিদে পেয়েছে, তো আমরা খাবো এখানে। আমাদের ড্রাইভার ভাই আর কি সাজেশান দিয়েছিলেন যে বাইরে থেকে টিফিন প্যাক করে নাও, জঙ্গলের কোথাও গিয়ে একটা লাঞ্চ ব্রেকফাস্ট সেরে নেওয়া হবে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে এই জঙ্গলের পরিবেশে ব্রেকফাস্ট খাবো, তো এটার একটা আলাদাই অনুভূতি সত্যি। এই আমাদের ব্রেকফাস্ট খোলা শুরু হয়েছে, আমাদের সঙ্গে আছে পুরি, সবজি, মিষ্টি, এইসব। তো এইগুলো দিয়েই আজকের আমাদের ব্রেকফাস্ট সারবো। তো আমাদের এখন ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা চাঁদিপুর থেকে আসবে তো 9টা থেকে 9:30টার মধ্যে যারা ব্রেকফাস্ট করতে চাও, তো বাইরে বারিপদার কাছ থেকে ব্রেকফাস্ট অবশ্যই প্যাক করে নেবে, নিয়ে জঙ্গলের মধ্যে খেয়ে নেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্রেকফাস্ট খাওয়ার পর এর কাগজপত্র বা যে সমস্ত কিছু আবর্জনা থাকবে যেখানে সেখানে একদমই ফেলবে না, এখানে নির্দিষ্ট ডাস্টবিন রাখা আছে, সেই ডাস্টবিনেই ফেলে দেবে। শিমলিপাল নেচার সাফারির আমাদের প্রথম গন্তব্য ছিল জোরান্ডা ওয়াটারফলস। জোরান্ডা ওয়াটারফলসের পার্কিংয়ে আমরা এসে পৌঁছে গেছি। পিথাবাটা গেট থেকে এন্ট্রি করার পর প্রায় 2 ঘন্টা লম্বা জার্নি করার পর আমরা জোরান্ডা ওয়াটারফলস দেখতে এসেছি। গাড়ি এইখানে পার্কিং করতে হয়, এখান থেকে আরও 500 মিটারের মতো একটু হেঁটে সামনে গেলে জোরান্ডা ওয়াটারফলস। তো জোরান্ডা ওয়াটারফলস পর্যন্ত একেবারে গাড়ি যাবে না, তো এখান থেকে 500 মিটারের মতো হাঁটতে হবে। আমরা এবার হাঁটা শুরু করব, হাঁটা পথটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ, মানে প্রায় 500 মিটারের মতো হেঁটে গেলে তবেই জোরান্ডা। দেখো এই পথ ধরেই আমরা হেঁটে যাচ্ছি। অবশেষে 500 মিটার ট্রেক করে মানে পায়ে হেঁটে আমরা এসে পৌঁছালাম জোরান্ডা ওয়াটারফলস। এই জোরান্ডা ওয়াটারফলস 21st মানে 21তম উচ্চতম জলপ্রপাত আমাদের। তো ওড়িশার বোধহয় দ্বিতীয়। এটির উচ্চতা প্রায় 750 থেকে 800 ফুটের মতো। অপূর্ব সুন্দর, দেখবে দেখাচ্ছি, দেখে নাও। দারুণ লাগছে দেখতে, সত্যি বিশাল উঁচু থেকে পড়ছে। এই ঝর্নার যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিয়ে নিই, এখানে কিন্তু সকাল 8টা থেকে 5টা পর্যন্তই আসতে দেয়, 5টার পর বন্ধ হয়ে যায়, কারণ শিমলিপাল একটি অভয়ারণ্য। এই অভয়ারণ্যে 5টার পরে থাকতে দেয় না, তাই যারা ঘুরতে আসতে চাও একটু এই সময়টা মেনটেন করে চলে আসবে। জোরান্ডা ওয়াটারফলস দেখে আমরা এখন এসে পৌঁছালাম বরেইপানি ওয়াটারফলস। অ্যাকচুয়ালি শিমলিপাল আসার উদ্দেশ্য আমার এই বরেইপানি ওয়াটারফলসটা দেখতে, কারণ এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। তো কর্ণাটকের কাঞ্চিকুল জলপ্রপাতের পর দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হলো এই বরেইপানি জলপ্রপাত। এই বরেইপানির আকর্ষণে আমাদের শিমলিপালে আসা, এবং সমস্ত পর্যটকই এই বরেইপানির জন্যেই প্রায় এসে থাকে। এছাড়াও শিমলিপাল অভয়ারণ্যটা সবার দেখতে খুব ভীষণ ভালো লাগে, যারা বিশেষ করে জঙ্গল প্রিয় তাদের কাছে তো এক অপূর্ব স্বর্গ।
তো যাক, চলো এবার আমরা ওয়াটারফলসের সামনে যাই, দেখি ওয়াটারফলসটা কেমন দেখতে লাগে। এই দেখো ওয়াটারফলস, সেই দূরে দেখা যাচ্ছে, ভীষণ ওপর থেকে পড়ছে, দারুণ দেখতে লাগছে। আরও ভালো করে দেখাচ্ছি। ওয়াও, লাভলি, হোয়াট এ বিউটিফুল ওয়াটারফল। সত্যি কেন যে মানুষ এই বরেহি পানির টানে শিমলিপাল ছুটে আসে, সেটা এখানে তোমরা না এলে বুঝতে পারবে না। অসম্ভব সুন্দর লাগছে। আগেই বলেছি, এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। কর্ণাটকের কাঞ্চিকুল জলপ্রপাতের পরেই এটি দ্বিতীয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর উচ্চতা প্রায় 1350 থেকে 1400 ফুট। ভীষণ সুন্দর লাগছে। বরেহি পানি ওয়াটারফলসটার নামকরণ করা হয়েছে বরেহি শব্দ থেকে। বরেহি কথাটার অর্থ হচ্ছে রোপ, মানে দড়ি। অ্যাকচুয়ালি এটা দড়ির আকারে, দড়ির ন্যায় পাকিয়ে পাকিয়ে পাহাড়ের অনেক ওপর থেকে নিচ পর্যন্ত পড়েছে, তাই এই জলপ্রপাতটার নাম বরেহি পানি ওয়াটারফলস। বরেহি কথাটার অর্থ তাহলে কি? দড়ি বা রোপ, আর পানি মানে আমরা সবাই জানি জল। তো দড়ির ন্যায় যে জল পড়ছে, সেই জন্য এই জলপ্রপাতের নাম বরেহি পানি ওয়াটারফলস। লেডিজ অ্যান্ড জেন্টস উভয়ের জন্যই এখানে টয়লেট ফেসিলিটিস রয়েছে, তো কোনো অসুবিধা নেই। বায়ো ব্রেক নেওয়ার জন্য উপযুক্ত জায়গা রয়েছে। বরেহি পানি ওয়াটারফলস দেখার পর আমরা এখন এসেছি লাঞ্চ করতে। শিমলিপাল দুর্গা হোটেল, বরেহি পানি মিলস রেডি। মানে ম্যাক্সিমাম লোক যারা বরেহি পানি আসে, এখানে 2-2:30 বেজে যায় বা 1-1:30 বেজে যায়, তাই লাঞ্চের সময় হয়ে যায়। সবাই এই জায়গাতেই এসেই লাঞ্চ করে। তো আমরাও লাঞ্চ করব। হোটেলগুলো একটু দেখিয়ে দিই। এই পিছনে দেখতে পাচ্ছ, এই রকম কিন্তু খুব হাইফাই মানে ভালো হোটেল পাবে না। এরকম খলের চাল আর স্বাভাবিক খুব মানে নিম্নমানেরই হোটেল, কিন্তু ভেতরে খাবার দাবার কেমন আছে জানি না। যাই গিয়ে দেখাই। আমরা সুবিধা মতো একটা লাঞ্চ করব। আর লাঞ্চের ইনফরমেশানটাও সমস্ত পর্যটকদের কাছে থাকা ভালো, কারণ সময় মতো না খাওয়া দাওয়া করলে শরীর ক্লান্ত হবে, ভালো করে আমরা ঘুরে মজা করতে পারবো না। ওকে, চলো এখন আমাদের লাঞ্চ টাইম। শিমলিপালে বসবাসকারী আদিবাসীদের দ্বারা পরিচালিত এই হোটেল। এখানে এরা বসবাসের সাথে সাথে এই হোটেলটি গড়ে তুলেছে যাতে পর্যটকদের সুবিধা হয়। বরেহি পানিতে লাঞ্চ করার কয়েকটা আমি বিশেষ ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আমাদের অসুবিধা হয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও ড্রাইভার আমাদের কথা রাখেনি। তোমরা যারা পরবর্তীকালে ঘুরতে আসবে, তাদের সঙ্গে যে ড্রাইভার বা গাইড থাকবে, তাদেরকে রিকোয়েস্ট করবে যে বরেহি পানি ওয়াটারফলস দেখতে যাওয়ার আগেই এখানে রেস্টুরেন্টে তোমরা কি লাঞ্চে খাবে সেই অর্ডারটা দিয়ে যাবে, যাতে তোমাদের হাতে সময়টাও বাঁচবে। আর তাছাড়া এখানে খাবারের অ্যাভেলেবিলিটি ওরা অর্ডার অনুযায়ী করে, সাফিসিয়েন্ট কিন্তু খুব বেশি থাকে না। বিশেষ করে যে দেশি চিকেন, আমরা যদিও অনেক রিকোয়েস্ট করে পেয়েছি, কিন্তু এই দেশি চিকেন যেটা এখানকার স্পেশালিটি, সেটা খেতে গেলে তোমাদেরকে অবশ্যই আগে অর্ডার দিয়ে যাওয়াটা বেস্ট হবে, কারণ এখানে বেশি থাকে না। এরা অর্ডার অনুযায়ী নিজেদের ঘরের পোষা দেশি চিকেন কেটে রান্না করে দেয়, যার টেস্ট কিন্তু খুব দুর্দান্ত। এই দেশি চিকেন খেতে কিন্তু ভুলবে না। আমরাও লাঞ্চে নিয়েছিলাম, আমাদের লাঞ্চের ডিশটা একটু দেখিয়ে দেব। আমাদের থালিতে ছিল ডাল, শাক ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, সবজি, স্যালাড ও একেবারে পিওর দেশি চিকেন। আমাদের এই থালির দাম পড়েছিল 250 টাকা। এছাড়াও এখানে ভেজ থালি ও এগ থালি রয়েছে। ভেজ থালির দাম 140 টাকা ও এগ থালির দাম 200 টাকা। এখানেই এই পোড়া চিকেনটা পাওয়া যায়, শালপাতায় পোড়ানো চিকেন। এখানকার যে ফেমাস আদিবাসীদের 50 টাকা করে। কিন্তু আমরা যেহেতু দেরি করে ফেলেছি, তাই আমরা এই শালপাতায় পোড়া চিকেনটা পেলাম না। বলছে যে এখন অর্ডার দিলে প্রায় 1 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের হাতে সময় কম আছে, তাই আমরা 1 ঘন্টা ওয়েট করতে চাইছি না। আবার যদি কোনোবার পরে আসি, তো তখন এই পোড়া চিকেন টেস্ট করে দেখব। তাই যে সমস্ত পর্যটক এখানে আসবে, আমি রেকমেন্ড করব বরেহি পানি ওয়াটারফলস ঘুরতে যাওয়ার আগে পারলে এখানে একবার এই পোড়া চিকেনটা টেস্ট করে দেখবে, কারণ প্রত্যেকটা জায়গার লোকাল ফুডের একটা স্পেশালিটি থাকে। সো সেটা আমাদের টেস্ট করে দেখা দরকার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমরা লাঞ্চ করার পর এবার দেখতে এসেছি উস্কি জলপ্রপাত। আমি আগেই বলেছিলাম যে বরেহি পানি দেখার পর আমরা যাব উস্কি, তো আমরা চলে এসেছি উস্কিতে।
এই আমাদের গাড়িগুলো পার্কিং হয়ে গেছে। এখান থেকে নেমে আমাদের আরও 500-600 মিটার সামনে এগিয়ে হেঁটে গেলে তবে উস্কি জলপ্রপাত দেখতে পাবো। তো আমরা এবার গুটি গুটি পায়ে এগিয়ে চলবো উস্কির দিকে। তো চলো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই তোমাদের। কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট দেখা যাচ্ছে ঝর্ণাটা। আওয়াজটা আরও অনেক বেশি ক্লিয়ার আসছে কানে। হ্যাঁ সেই তো দেখা যাচ্ছে। তবে শেষের রাস্তাটুকু দেখে নাও, একদম পিওর জঙ্গলের মধ্যে দিয়ে, খুব শিহরণ জাগানো। এই পথ দিয়ে কিন্তু হেঁটে যেতেও ভীষণ ভালো লাগবে। প্রায় 500-600 মিটার হাঁটার পর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছেছি উস্কি ওয়াটারফলস। ও অপূর্ব! শিমলিপালের মধ্যে আজকের যে 3টে ওয়াটারফলস দেখলাম, যেমন বরেহি পানি, জোরান্ডা আর অবশেষে এই উস্কি, উস্কিতে কিন্তু সবচেয়ে কাছে আসা যায় জলপ্রপাতে। তো তাই আমি অবশ্যই রেকমেন্ড করব বা সাজেস্ট করব সময়কে বাঁচিয়ে যে সমস্ত পর্যটক অবশ্যই এই উস্কিতে ঘুরতে আসবে। কারণ এই শিমলিপালের মধ্যে সবচেয়ে কাছে আসা যায় যে জলপ্রপাতে, সেটা হলো এই উস্কি। উস্কি কিন্তু আমাদেরকে নিরাশ করেনি, খুব দারুণ লাগছে। আর আগেই তো বলেছি যে এগুলো যেহেতু বৃষ্টির জলে পুষ্ট জলপ্রপাত, তাই বর্ষার পরে পরে এলে এদের রূপ আরও ভালো লাগবে। তা এখনও খুব একটা খারাপ লাগছে না, ভীষণ ভালো লাগছে। দেখি আরও কাছে যাওয়া যাক। এই শিমলিপাল ফরেস্টের মধ্যে 4টে ইকো নেচার ক্যাম্প রয়েছে, শিমলিপাল নেচার ক্যাম্প। যারা এই ইকো নেচার ক্যাম্পে থাকতে চাও তাদের এখানে কিভাবে অনলাইন বুকিং করতে হয় বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বুকিং করতে পারো। 4টে যে জায়গায় থাকা যায়, বরেহি পানি, গুরগুরিয়া, রামতীর্থ ও জামুনিতে। উস্কি জলপ্রপাত দেখে আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলা অন্ধকারের মধ্যে জঙ্গলের রাস্তা দিয়ে সত্যি একটি গা ছমছমে শিহরণ জাগানো অভিজ্ঞতা হচ্ছিল। এই জঙ্গল ট্যুরের আমাদের 16 কলা পূর্ণ হয়েছিল এই সন্ধ্যের জার্নিতে আমাদের শিমলিপাল জঙ্গল ভ্রমণ করতে করতে।